বৃষ্টি তো একটুও হয়নি। উটকো ঝড় হবে আর আমার বাড়ির সব জিনিসপত্র তছনছ হবে। আমাকে এক্সপ্রেসের মতো করে ছুটে ছুটে সব বন্ধ করতে হয় একটু ঝড় উঠলেই। কি জ্বালা এই 9 ফ্লোরে থাকা। ভিউ তো সুন্দর দেখছি আর হাওয়াও খুব খাচ্ছি। অন্য কিছু খাবার না খেলেও পেট ভরে যাবে হাওয়া খেতে খেতে। তো দেখো এই খাবারটা রেডি করছিলাম মেয়ের আর আমার, ততক্ষণে দেখি কি একটা ভাঙার শব্দ। তখনই ভাবলাম যে কিছু কাচের জিনিসই হবে। হ্যাঁ ঠিক তাই। কি অবস্থা দেখো, খাবো না বাগাবো? তো এই সব দেখে ভাবলাম না, আগে খেয়ে নিই, এটা বাগাতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। আগে পেট পুজোটা করে নেওয়া যাক, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো এটা একটা সসের বোতল ছিল, যেটাতে আমার মেয়ে স্কুলের প্রজেক্ট করেছিল, ফ্লাওয়ার ভাস বানিয়েছিল। তো অনেক ছোটোবেলায় করেছিল বলে আমি এটা রেখে দিয়েছিলাম, ফেলিনি। আজ ভেঙেই গেল। কি আর করা যাবে, সব জিনিস তো আর রেখে দেওয়া যায় না। কিছু জিনিস না চাইতেও আমাদের থেকে চলে যায়, বা হারিয়ে যায় বা ভেঙে যায়। এই ঝড় উঠলে একটু দেরি হলেই আমার ঘরে কিছু না কিছু কাজ বেড়েই যাবে। জানলা বন্ধ, দরজা বন্ধ, গাছ নামানো, বালতি গামলা ঢোকানো, উফ, কোন দিকটা করব ভেবে পাই না। এর আগের দিনের ঝড় বৃষ্টিতে তো আমার চোখের সামনে দিয়ে আমার 2টো বালতি উড়ে যে কোথায় চলে গেল সেগুলোর আর খোঁজই পেলাম না। কীরকম একটা হাসি দুঃখের কথা বলো তো। বালতি চোখের সামনে দিয়ে উড়ে যেতে দেখলাম, এই প্রথম। আসলে কি বলতো, মায়া আর যত্ন সবই এই দুইয়ের বাঁধনে বাঁধা। বালতিগুলো হয়তো অনেক দিনের ছিল, তবুও ওই যে একটা মায়া কাজ করে। তো এই জিনিসপত্রই বলো আর যে কোনো মানুষের সাথে সম্পর্ক, সবই মায়ার খেলা। এই বোতলটার হয়তো কোনো দাম নেই, কিন্তু এই যে আমার মেয়ে বানিয়েছে বলেই হয়তো এটা আমার কাছে অনেক দামি। তো সবার জীবনেই এমন জিনিস থাকে বা মানুষ থাকে বা কোনো জীবজন্তু থাকে যাদের আমরা ভীষণভাবে ভালোবাসি, আর তবেই না মায়াটা আসে। আর সেই সব জিনিস এমনি এমনি ফেলে দিতে বা দেওয়া যায় না, বা আমাদের ফেলে দিতে ইচ্ছেও হয় না। তবুও কিছু সময় অনিচ্ছাতেও অনেক কাজ করতে হয়, বা অনেক কিছুই জীবন থেকে সরিয়ে ফেলতে হয় বা মুছে ফেলতে হয়। মানুষ চাইলেই তার দুর্বলতাগুলোকে এড়িয়ে যেতে পারে না, বরং তার সময়ের সাথে গভীর হয়ে যায়। সেই দুর্বলতার প্রতি একটা মায়া থেকেই যায় আজীবন। ঝড়ের সময় তোমাদের কি কারোর এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? জানিও তো কমেন্ট করে।